চেনে। যেদিন গিয়েছিলাম 14 বৎসর বনবাস কাটাতে, সেদিন ওই সময় সেদিন সুমন্ত্রের মুখে ছিলাম পিতার মৃত্যুর সংবাদ। সুমন্ত্র আমায় ডেকে ডেকে বলেছিল, প্রভু রাম, যেই পিতৃ সত্য পালনের তরে এসেছ 14 বৎসর বনবাস করে, বলে তোমার ঠাই ঘরে গিয়ে দেখবে যে তোমার বাবা ডাকার মতো কেউ না। ঘরে গিয়ে দেখবে তোমার পিতা ডাকার মতো যে আর কেউ নাই। মুনিগো সেদিন বুঝেছিলাম পৃথিবীতে যে পিতা কত বড় সম্পদ। জানো মুনিগো, এই পৃথিবীতে যার বাবা বেঁচে আছে মাথার উপরের ছায়াটা বেঁচে আছে, যার বাবা বেঁচে নেই তার মাথার উপরের ছায়াটুকু বেঁচে। কেন জানো বাবা? ওই পিতা কিন্তু জীবনে ভালো একটা খাবার খায় না, আমার সন্তানগুলো ভালো খাবে। ওই বাবা নামের মানুষটা জীবনে কোনোদিন ভালো একটা পোশাকে পরে না, আমার সন্তানগুলো ভালো পোশাকে পরবে। ওই বাবা নামের মানুষটা জীবনে কোনোদিন নিজের সুখের কথা চিন্তা করে না, শুধু গাধার মতো সন্তানদের জন্য খেতে যায়। কিন্তু আমরা হতভাগ্য সন্তান, ওই হতভাগ্য সন্তানগুলো সেই পিতাকে সেবা করতে পারে। সেদিন রাম ডেকে ডেকে বলেছিল, ভাই রে লক্ষণ, ওরে লক্ষণ, অযোধ্যাতে গিয়ে আমি বাবা বলে আর ডাকবো না রে। আমি বাবা বলে আমি বাবা বলে ডাকবো কারে। আমার কে ডাকবে রে পুত্র বলে, বাবা বলে আর ডাকবো কারে। ওরে কেন পুত্র বলে বাবা পিতা নাই গয়া এই